إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে জবান খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মোহাব্বতে কণ্ঠের আওয়াজগুলোকে উচ্চ করে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার আবার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখের আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমরা সবাই কেমন আছি? কি রাগ করেছেন নাকি? অভিমান? কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সব সময়। চুরি করার পরে আল্লাহর প্রশংসা না, চোরের কোনো স্থান ইসলামে নেই। কথা বলেন ঠিক কিনা? বরং যদি কোনো ব্যক্তি চুরি করে, ইসলাম সমাজ থেকে চোর নির্মূল করবার জন্য হাত কাটার বিধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, ৯৫% মুসলমানের দেশ, আলেম ওলামার অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই, মাগার আল্লাহর বিধানের কায়েম করার মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? এটা ৯৫% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহর বিধান দেয়, বিচার কার্যকর হয় না। কথা বলেন ঠিক কিনা?
এই কথা বললে আবার রাজনীতি হবে নাকি? এখন তো বড়, তাহলে চুরি করার পরে আল্লাহর প্রশংসা চলবে? বরং ইসলাম চুরিকে না বলে দিয়েছে। চুরি যদি কোনো ব্যক্তি করে, আপনাদের এই ভেড়ামারার এই অঞ্চলে যদি কোনো ব্যক্তি চুরি করে আর চোর যদি ধরা পড়ে, একটা চোরকে খোলা ময়দানে হাজির করে মানুষকে এটাকে প্রচার করে একজন চোরের যদি হাত কাটা হয়, আপনারা বলুন তো কোনো ব্যক্তি চুরি করবে? আর কোনো ব্যক্তি চুরি করবে? আর তো চোর নাই তো বাংলাদেশে, আছে নাকি? হুজুর কি বলেন? আগে গরু ছাগল চুরি হতো, ইদানিং মুসলমানদের ঈমান চুরি করার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কি না? ঈমান দেবেন নাকি? ঈমান দিয়ে দেবেন, আপনার নামাজের কোনো কাজে আসবে না। ঈমান যদি বাতিল হয়ে যায় কোনো কাজে আসবে না, কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে? ঈমান আমরা দিতে চাই না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশে ইচ্ছা মতো যার তার কথা বলা যায়, কিন্তু কোরআন সুন্নাহ থেকে হক কথাগুলো আজকাল আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কি না? বলতে গেলেই দেখবেন ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দেয়, আবার ওদের ইচ্ছা মতো ওরা যা চাই তাই হয়। ঠিক কি না? ঠিক কি না? ওরা স্টেজে এসে যা তা বলবে, কোনো সমস্যা নেই, রাজনীতিও হবে না। কিন্তু আলেমরা যখন কোরআনের হক কথাগুলো বলবে, তখন সেটা হবে রাজনীতি। কথা বলেন ঠিক কি না? তো যাজ্ঞা, আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমে সূরাটির নাম হচ্ছে বনী ইসরাইল। সূরাটির নাম কি? সবাই একটু বলতে হবে, সূরাটির নাম কি? সূরাত বনী ইসরাইলের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি শিক্ষা দিতে চাচ্ছেন, আমরা এগুলো জানবো। কি করব? দুনিয়ার তো সব কিছু জেনেছেন, ভ্যান কিভাবে চালাতে হয় জেনেছেন, চালাচ্ছেন, কামাই করছেন, দুনিয়ার সব কিছু শিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা রেখে দিয়েছেন, আমরা এগুলো জানবো শুধু জেনেই চলে যাব নাকি আমল করব? বাংলাদেশে তাফসির মাহফিল প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন। আমি তো প্রতিদিন কথা বলছি, আরও আলোচকরা প্রতিদিন কথা বলছেন। আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত মহাব্বতে অনেক চমৎকার একজন মানুষ, অনেক বড় হৃদয়ের মানুষ, এই অত্র মাদ্রাসা পরিচালক হাফিজ মাওলানা মুফতি শামীম আল মিসবাহ ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। পড়েন আমিন। প্রিয় ভাই, কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, দেশের এক প্রান্ত থেকে আবার আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, কোরআনের কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এইরকম শত শত আলেমরা আজকে এই কোরআনের ময়দানে কাজ করছেন। আপনারা বলুন তো, যেই দেশে তাফসির মাহফিল এত বেশি হয়, সেই দেশের মানুষের চরিত্রগুলো তো ভালো হয়ে যাবার কথা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কাজ তো হচ্ছে না। হচ্ছে কি? এখানে কাজ না হওয়ার মূল কিছু কারণ, সেটি হলো যারা তাফসির মাহফিল করে তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য তাফসির মাহফিলগুলো করে না। কথা বলুন ঠিক কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ঘুরে ঘুরে দেশ থেকে দেশান্তর পরিশ্রম করে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে তিনি কষ্ট পরিশ্রম করে তার বুখারীর মধ্যে তিনি একত্রিত করেছেন। কিন্তু শুরুতেই যে হাদিসটি দিয়েছেন, আপনারা কারা কারা পারেন হাদিসটি? পারেন নাকি? পারি নাকি? একটু হাত উঠান তো, কারা কারা পারেন? নিচে নাই? হায় হায়, বিশ্বনবীর হাদিস আমরা আজকে জানি না, আজকে আমরা কোরআন পারি না। এই জাতির কপাল তো ওই জায়গাটায় পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মাদ্রাসার মুক্তবে পড়া ছাত্র ভাইটাকে ডাক দেন, বুক ফুলিয়ে লাব্বাইক বলে আপনাকে সুন্দর করে বলিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যেই কাজই করো না কেন, ওই কাজটার নিয়ত যেমন হবে, তোমাদের কাজের ফলাফল ঠিক তেমনই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুখারীর মধ্যে স্থান দিয়ে দিলেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পরিশ্রম করে করে বিশ্বনবীর হাদিসগুলোকে তিনি একত্রিত করলেন। সর্বপ্রথম ওই হাদিসটাই স্থান দিয়ে দিলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের নিয়ত যেমন হবে কাজটার ফলাফল তেমনই হবে। ঠিক কি না? আপনি যদি মানুষকে দেখানোর জন্য এখানে বসেন, আল্লাহ খুশি হবেন না, মানুষ খুশি হবে। ঠিক কি না? এর কোনো প্রতিদান রবের কাছে থাকতে পারে? আপনি তো এসেছেন মানুষকে খুশি করার জন্য। মানুষ বলবে এই লোকটা অনেক ওয়াজ শোনে, অনেক ভালো, কিন্তু আল্লাহর জন্য যখন হবে, ইখলাসের সাথে বসবেন, তখন প্রতিটা কাজ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি জানেন? যদি ভাইরাল বক্তা আসে, শ্রোতাদের অভাব নাই, এই জায়গাতে জায়গা দিতে পারবেন না ভাইরাল বক্তা আসলে। আমরা তো আর ভাইরাল টাইরাল না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ভাইরাস যেন আমাদের আক্রমণ নাও করে। আল্লাহর কাছে এই দোয়া করি, কারণ ভাইরাল নামক ভাইরাস যাদেরকে আক্রমণ করেছে তাদের মধ্যে অহংকার আর তাকাব্বুরের কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমরা ভাইরাল বক্তার জন্য মাহফিলে আসবো না। এটা একটা ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন দুইটা জামাত, দুইটা সাইডে কয়টা জামাত? দুইটা জামাত। একটা জামাত আল্লাহর নামের জিকির করছে। কি করছে? জিকির করছে। আর একটা জামাতের মধ্যে তারা কোরআন থেকে আলোচনা করছেন, কোরআনের ব্যাখ্যা হচ্ছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, তাফসীর হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন থেকে কথা হচ্ছিল, সেখানে সেই জায়গাটায় বসে গেলেন। সুবহানাল্লাহ। কারণ যেখানে কোরআন থাকে সেই মজলিসটার দাম কম না বেশি? কম না বেশি? জিকিরের মজলিস আল্লাহর কাছে প্রিয়, তবে তার চাইতে কোরআন থেকে যেখানে কথা হবে সেটা আরো বেশি প্রিয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সেখানটায় বসেছে। তাহলে বুঝে গেল কোরআন থেকে যেখানে কথা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, এটা অনেক দামি একটা ইবাদত। কিন্তু আমরা আজকে ভুলে গেছি ওয়াজ মাহফিল, কোরআন থেকে কথা বলার মাহফিল, এটা যে ইবাদত এটা ভুলে গেছি। আর যে ইবাদতটা ইখলাস থাকে না, ওটা আল্লাহ কবুল করেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এসেছি কোনো ব্যক্তিকে দেখার জন্য নয়, বক্তার গলার কণ্ঠ কেমন সেটার জন্য নয়, বক্তার চেহারা কত সুন্দর এটার জন্য নয়, বক্তা ভাইরাল কিনা সেটার জন্য নয়। আমরা এসেছি বক্তা কোরআন সুন্নাহ থেকে কথা বলছেন কিনা এটা দেখব, আর সেগুলোকে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি ইখলাসের সাথে বসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আমাদের আশা এবং বসাকে কবুল করবেন, কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা আমার, তবে আমরা যখন ভাইজান চমৎকার করে বলছিলেন যে আমরা কোরআনের মাহফিলে বসেছি, কোরআনের মাহফিলে যখন বসবো, কোরআন শোনার আদব আছে না নাই? সব কিছুরই যদি আদব থাকে, নেতার সামনে কেমনে বসবেন এটার যদি আদব থাকে, মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা কোরআন যদি না আসতো, এই পৃথিবী শান্তির মুখ আজও দেখতে পেত না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, পৃথিবীর ভারসাম্য টিকে আছে। কোরআন নেই, পৃথিবীর ভারসাম্য টিকে থাকতে পারে? তাহলে এই কোরআনটা থেকে যখন কথা হবে, কোরআন শোনার আদব আছে না নাই? যেমনি খুশি তেমনি বসলেন, হয়ে গেল নাকি? আমরা অনেক তাফসির মাহফিলে গিয়ে দেখি কালেকশন হয়, বক্তা কোরআন থেকে কথা বলেন, টাকা দেখে, শ্রোতারা টাকা দেখে, টাকা মনে হয় দেখে নাই কখনো। আমরা যে কোনো তাফসির মাহফিলে যাওয়ার পরে দুইটা কাজ করব। কয়টা কাজ? সেটা আমি নিজে থেকে বলছি না, আল্লাহর কোরআন বলছে। রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, কোরআন থেকে কথা হবে, তোমরা দুইটা কাজ করবা। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে অথবা কোরআনুল কারীমের ব্যাখ্যা করা হবে, তাফসীর করা হবে, তখন তোমরা চুপ থাকবে। কি করবে?
চুপ থাকবে, মনোযোগ দিয়ে খরগোশের মতো দুটো কান খাড়া করে দিয়ে কথাগুলো যখন শ্রবণ করবেন, আশা করা যায় রব্বুল আলামিন আসমান ফিরে জমিনে আবার রাহমাত আর বারাকা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাংলার জমিনে যখন কোরআন থেকে কথা হয়, চিল্লানি আছে না নাই? বিশৃঙ্খলা আছে না নাই? বরং যারা কোরআন থেকে তাফসীর করে, কোরআন থেকে কথা বলে, এমন কুলাঙ্গার আছে বক্তার হাত থেকে কোরআনটা টান দিয়ে ছিনিয়ে নেয়, এরকম মানুষ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন এই কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করলেন, রব্বুল আলামিন নামাজের অর্ডার দিলেন না। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না, নবীজি আপনি সিয়ামের দাওয়াত দিয়ে দেন, আপনি হজের দাওয়াত দিয়ে দেন, আপনি নামাজের দাওয়াত দিয়ে দেন, এটা বললেন না। সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যে কর্মসূচি দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি কোরআনুল কারীমে তেলাওয়াত আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনুল কারীমের মধ্যে এমন জীবন্ত মুজিজা দিয়েছি, যাদেরকে ওয়াজ করছেন তারা ঈমান নাও আনতে পারে, শুধুমাত্র এই কোরআনটা তাদেরকে শুনিয়ে দেন। এই কোরআনের মধ্যে এমন মুজিজা দিয়েছি, যাদের হৃদয়ের মধ্যে কুফরি আছে, কুফরিটা নষ্ট হয়ে যাবে, ক্লিন হয়ে তারা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নাম্বার কর্মসূচি দিলেন, নবীজি আপনি মানুষকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনান। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা তারা কর্মসূচি ঘোষণা করলো, মুহাম্মদ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তোমরা সেখানে যাও, গন্ডগোল লাগাও, হাততালি দাও, সিজদা দাও, যাতে করে সমাজের মানুষগুলো কোরআন না শুনতে পারে। রব্বুল আলামিন তাদের কথাগুলোকে কোট করে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কাফেররা বলে তোমরা সেখানে যাও, গন্ডগোল লাগিয়ে দাও, হাততালি দাও, সিজদা দাও, যাতে করে সমাজের মানুষগুলো কোরআনের আওয়াজ না শুনতে পারে। ঠিক কি না? আপনারা বলুন তো, আবু জেহেল, উতবা, সাইবা কি কোরআনকে বন্ধ করতে পেরেছিল নাকি? আজও কেউ যদি চেষ্টা করে যায় পারবে নাকি? আজকে পৃথিবীতে কোরআনের আওয়াজ বন্ধ করবার জন্য অনেক চক্রান্ত চলছে। ইভেন 95% মুসলমানের দেশে কোরআন বন্ধ করার জন্য গভীর চক্রান্ত চলছে। মসজিদের মিনারার আজানকে বন্ধ করবার জন্য গভীর চক্রান্ত চলছে। আজও পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা কোরআনে হাত লাগাতে আসবে তাদের অবস্থা আবু লাহাবের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত করছেন। রব্বুল আলামিন কর্মসূচি দিয়েছিলেন, নবীজি আপনি মানুষকে কোরআনুল কারীমে তেলাওয়াত করে শোনান। আবু জেহেল, উতবা, সাইবারা কর্মসূচি ঘোষণা করে যখন কোরআনুল কারীমে তেলাওয়াত বন্ধ করতে পারল না, এইবারে আমার দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো। কি করা হলো? ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো। জামাতকে বুঝিয়ে দেয়া হলো মুহাম্মদ এমন কি যেন জাদুর বাণী পড়ে, যেটা শোনার সাথে সাথে আমাদের দলের মানুষগুলো সবাই মুহাম্মদের দলে চলে যাচ্ছে। দিন দিন আমাদের দলটা ছোট হয়ে যাচ্ছে। কবে যেন আমাদের ক্ষমতা হারিয়ে যায়। ভয় আছে না নাই? আছে না নাই? জামাতকে বলা হলো, জামাত তুমি মুহাম্মদকে প্রশ্ন করো কি যেন জাদুর বাণী পড়ে, যেটার কারণে আমাদের দলের মানুষগুলো সব তার দলে চলে যায়। জামাত এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত করছিলেন। জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
ও মুহাম্মদ, তুমি যেন কি জাদুর বাণী পড়ো যেটা শোনার কারণে আবু জেহেল উতবা সাইবার দলের মানুষগুলো সবাই তোমার দলে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, তুমি তো জাদু বিষয়ে এক্সপার্ট, জাদু হইলে তুমি বুঝতে পারবা। আমি একটু তেলাওয়াত করি, জাদুর বাণী হলে তুমি বুঝতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। জামাত লং টাইম ধরে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে জামাতের চেহারার দিকে তাকিয়ে দেখে জামাতের তো চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, তোমাকে কি কষ্ট দিলাম নাকি? না আবার জাদু করলাম নাকি? কেন কান্না করো? কেন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, যেই কিতাবে তেলাওয়াত শুনলে ডাইরেক্ট হৃদয়ের মধ্যে আঘাত করে, কেন যেন আত্মপ্রশান্তি লাগে, আমি কিছুই বুঝতে পারলাম না। এমন কি শক্তি আমার হৃদয়ের মধ্যে আঘাত করেছে, কেন যেন ভালো লাগে, হৃদয়টা গলে গেল, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি, যে কিতাবে তেলাওয়াত শুনলে ডাইরেক্ট মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। এটা স্বয়ং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন নাজিল করেছে। সুবহানাল্লাহ। জামাত এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি আরো একটু লং টাইম তেলাওয়াত করো, আমি আরো একটু শ্রবণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কথা শুনে আবারও কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। লং টাইম তেলাওয়াত করলেন। জামাত বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করছেন। একটা পর্যায়ে জামাত বিশ্বনবীর হাতকে খপ করে চিপে ধরলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরার পরে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও মুহাম্মদ, যে কিতাবে তেলাওয়াত শুনলে দিলের পরিবর্তন ঘটে যায়, এই কিতাবকে আমার জীবন সংবিধান বানাতে চাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর হাতে হাত রেখে দিলেন। কোরআনের তেলাওয়াত শোনার পরে তিনি ঈমান এনে নিলেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। কোরআন আপনাকে এমন আঘাত করবে হৃদয়ের মধ্যে, কোরআন থেকে দূরে সরে যেতে পারবেন? আবার রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, যখন তোমরা শ্রবণ করবা, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার কারণে রব্বুল আলামিন তোমাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, ৯৫% মুসলমানের দেশে, মুসলিমের ঘরে আজকে কোরআন নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন তাকের মধ্যে রেখে দিয়েছে, মাকড়সার জাল পড়ে গেছে। কোরআনের মধ্যে কত ময়লা, ৬ মাসের মধ্যে একবারও খোলে না। মা, যারা আলোচনা শুনছেন, আপনারা খেয়াল করে শুনুন, যেই বাড়িতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না, ওই বাড়িটা হলো বিরান ঘর। ঠিক কিনা? ওইটা ময়লা আবর্জনার ঘর, ওই ঘরে রহমত আসতে পারে? ওই যে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে, চুপ করে শোনো, কান দুটো খরগোশের মতো খাড়া করো, তাহলে কি হবে? আসমান থেকে রহমত আর বারাকা নাজিল করবেন কে? তাহলে যেই বাড়িতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, সেই বাড়িতে রহমত কম না বেশি? কিন্তু আজকে আপনারা বলুন তো, আমি নামাজি, আমি হুজুর, আমি হাজি সাহেব, আমি এই সেই কত কি, কিন্তু বাড়িতে নিয়মিত কোরআনের তেলাওয়াত নেই। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, কোরআনের সাথে যেহেতু আজকে মাদ্রাসা কেন্দ্রিক তাফসির মাহফিল,
3টা বাচ্চাকে আমরা অলরেডি মাথায় পাগড়ি প্রদান করেছি। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা আছেন, আপনাদের সন্তান নেই, এরকম স্বপ্ন আছে ভিতরে যে একদিন আমার সন্তানকে আমি মাদ্রাসায় দেব, আমার সন্তানের মাথার মধ্যে পাগড়ি প্রদান করা হবে, এই সন্তানটা আমার মরার পরে জানাজা করবে, এই সন্তানটা তার ইমামতিতে মানুষ নামাজ আদায় করবে, এই সন্তানটা হবে নীতি নৈতিকতা সম্পন্ন। এরকম স্বপ্ন আছে নাকি আপনাদের? থাকা উচিত। এজ এ মুসলিম হিসাবে কোরআনের চাইতে মূল্যবান সম্পদ আপনার আমার সাথে কিছুই নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জাতি কোরআনকে সম্মান দিতে পারে না, বরং কোরআনের যারা খাদেম, কোরআনের মাদ্রাসাকে আমরা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এর মধ্যে কোনো ভুল আছে? এর মধ্যে কোনো ভুল আছে? যারা কোরআন নিয়ে চুলকানি আছে তারাও জানে পৃথিবীতে ওয়ানলি ওয়ান একটাই কিতাব, সেটা হলো কোরআনুল কারীম। এর চাইতে আর দামি কোনো কিতাব হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কিতাবটা হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাব যারা শেখে, যারা কোরআন শিখে, ইলমে দ্বীন শিখে, তাদের মর্যাদা কম না বেশি? কার কাছে কম? আমাদের কাছে, ঠিক কিনা? আমাদের কাছে কম, মূল্যই তো নেই। আমরা মূল্য দিতে পারি নাই, ব্যর্থ। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র কোরআনের মর্যাদা দিতে পারে নাই। তাই তো দেখা যায় কোরআনের মতো আলোকিত কিতাব থেকে, কোরআনের মতো পরশ পাথর থেকে আজকে আমরা কাদের আদর্শগুলোকে গ্রহণ করছি, কাদের নীতি গ্রহণ করছি, এটা ভাববার বিষয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা আছি মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে ভিক্ষুক বলবো নাকি? এটা তো সচরাচর বলে, অনেকেই বলে হুজুর মাদ্রাসায় পড়ে আর আপনাদের কাজ কি? আপনারা জ্ঞান বিজ্ঞান কিছুই পারেন না, আপনারা ইংলিশ পারেন না, এ পারেন না, সে পারেন না, কত কি অভিযোগ। আপনারা শুধু পারেন মানুষের কাছ থেকে টাকা চাইতে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা জেনে রাখবেন, এই যে মাদ্রাসার ছাত্র বা হুজুরদেরকে যারা ভিক্ষুক বলে, যারা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছেন, এটা মুসলমানদের ভাষা নয়, এটা ইংরেজদের ভাষা, কথা বলেন ঠিক কিনা? কারণ এই ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করেছে, সেই সময়ের ইতিহাস আমার চাইতে আমার সিনিয়ররা অনেক বেশি জানেন। ওই সময় এই প্রতিষ্ঠানগুলো সরকারের অর্থ দিয়ে চলেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা যখন রাজনীতি শুরু করে দিল, তারা যখন এই ভারতবর্ষ শাসন করেছে, তখন তারা দেখলো মোল্লাদেরকে আগে ভিক্ষুক বানাতে হবে। কারণ মোল্লাদেরকে যদি ভিক্ষুক না বানানো যায়, তারা যদি ক্ষমতা পায়, তাহলে তা আমাদের ক্ষমতা আর চলবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা আছি মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ভিক্ষুক বলবো? বরং আমার সমাজ তাদেরকে ভিক্ষুক বানিয়ে দিয়েছে। আজকে মানুষের কাছ থেকে চেয়ে এই প্রতিষ্ঠানগুলো চলছে, এটা আপনার আমার তকদির, ভাগ্য। এটা ভালো যে বাংলার জমিনে চেয়ে চিনতে হলো আজকে কোরআনের প্রতিষ্ঠান আছে, তাই তো মুসলমানের সন্তানরা কোরআন শিখতে পারছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো আমাদের ঈমান আর সেই ঈমান নয় যে ঈমানের অধিকারগুলো জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমানের অধিকার হরণ হতে দেবে না, বরং প্রতিষ্ঠিত করবে। ওই ঈমান আমরা আনতে পারি না, কথা বলেন ঠিক কিনা? যদি তাই হতো তাহলে আমাদের যারা রাজনৈতিক গার্ডিয়ান আছে তাদেরকে আমরা বাধ্য করতাম, আমাদের প্রতিটা ইউনিয়নে, গ্রামে গ্রামে বাধ্যতামূলক মাদ্রাসা করা হোক, মক্তব করা হোক। মাদ্রাসা করে প্রতিটা সন্তানকে, মুসলমানের সন্তানকে জাগতিক শিক্ষার আগে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাধ্যতামূলক আইন করা হোক, কথা বলেন ঠিক কিনা? আছে নাকি এগুলো আছে? এখানে কত যুবক ভাই আছে, মুসলমানের সন্তান আমি যদি দাঁড় করিয়ে দেই, আপনি তো মুসলিম, আপনি তো ঈমান এনেছেন, আপনি তো মুমিন, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমি যদি দাঁড় করিয়ে দিই, অধিকাংশ পারবে না। আমি যদি বলি ঈমান মৌলিক কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, অধিকাংশ ছেলেপেলেরা পারবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঈমান কি এত সোজা? ঈমান এত সোজা হওয়ার কারণে যে কেউ যেখানে সেখানে আপনার আমার ঈমানগুলোকে কেড়ে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ঈমান যদি হতো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আপনার পেটে খাবার থাকবে না, কিন্তু ঈমান কেউ কেড়ে নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তারা ঈমান বংশসূত্রে পায় নাই, তারা ঈমান নিয়েছেন, তারা কষ্ট করে ঈমান গ্রহণ করেছেন, তাই তো ঈমানের দাম তাদের কাছে ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার দাদা ছিল মুসলিম, আপনার বাবা ছিল মুসলিম, সূত্র ধরে আপনি ঈমান পেয়েছেন, এই ঈমানটার কোনো দাম নাই। কিন্তু ঈমান জানতে হয়, শিখতে হয়, তারপরে এটা জীবনে বাস্তবায়িত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না, কিন্তু সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, কি নির্যাতনটা তার উপর আসলো। উমাইয়া তার মুনিব তাকে এতটা পরিমাণ নির্যাতন করলো, একটা পর্যায়ে তার জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেওয়া হলো। তাকে এতটা পরিমাণ কষ্ট দেওয়া হলো, উত্তপ্ত বালুর মধ্যে যখন শুইয়ে দেওয়া হতো, তার শরীরের, এই যে মানুষের শরীরের মধ্যে চর্বি আছে না, গায়ের চামড়াগুলো ঝলসে যেত, চর্বিগুলো গলে গলে পড়তো। সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক গেড়িয়ে দেওয়া হলো। তারপরও বারবার শুধু আহাদ 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 বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওই ঈমান এমন ঈমান, বাতিল শক্তির কাছে ঈমান মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বারবার যখন আহাদ আহাদ বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তোমাকে এত কষ্ট দেয়া হয়, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেয়া হলো, শরীরের চামড়াগুলো ঝলসিয়ে গেল, শরীরের চর্বিগুলো গলে গলে পড়ছে, তোমার এত কষ্ট হয়, তোমার জিহ্বার মধ্যে প্যারাক গেড়িয়ে দেয়া হলো যাতে তুমি কথা না বলতে পারো, তারপর তুমি আহাদ আহাদ বলতেছ। ও বেলাল, এত কষ্টের মধ্যে রবকে কি ডাকা যায় নাকি? সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলছে, ও মা, এতদিন রবকে ডেকেছি, যেই মজা পাই নাই, আজকে আমি জিহ্বার মধ্যে প্যারাক নিয়ে এক একটা ডাক দিয়েছি, আমার কলিজা ভরে গিয়েছে। আল্লাহু আকবার! এটা কেমন ঈমান, যে ঈমান জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেওয়া হলো, আল্লাহ থেকে দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচলে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এমন ঈমান আনতে হবে ভাই, যে ঈমান কোনো কিছু বিনিময়ে যেন ঈমান থেকে আমরা দূরে সরি না যাই, কারণ ঈমান ছাড়া জান্নাত পাবেন না আপনি। রব্বুল আলামিন বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের চেহারা পূর্ব অথবা পশ্চিম দিকে যেদিকে ঘোরাও আর মনে করো এটা পুণ্যের কাজ, যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান না এনেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা যত ইবাদতই করো না কেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ এই জন্য যেখানেই জান্নাতের কথা বলেছেন, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? এই কাঙ্ক্ষিত জান্নাত আমরা চাই, আল্লাহ দিতে চান। আল্লাহ বলছেন, তোমরা যদি জান্নাত চাও কাজ করতে হবে দুইটা। কয়টা? দুইটা। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, কি করেছে? ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এই দুইটা কাজ যারা করতে পেরেছে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি সব চাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ। ঈমান এবং আমল,
ঈমান এবং আমল এগুলো শিখতে হয়, তারপরে এগুলো জীবনে বাস্তবায়িত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ছি ইচ্ছা মতো, আমার যেভাবে মন চায়, কিন্তু না, ঈমানটা হবে ওই ঈমান শিরিক মুক্ত ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিকে যাব, সাবজেক্ট নিয়েছি। তাহলে ঈমান ছাড়া আপনার আমার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। এই জন্য ঈমান আমরা মজবুত করব, আর ঈমান মজবুত হয় কোরআনের তেলাওয়াতের দ্বারা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআনের তেলাওয়াত শ্রবণ করেন, কোরআনের তেলাওয়াত শ্রবণ করার বরকতে তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেন কে? তাহলে আমরা যারা এসেছি প্রিয় ভাই, প্রতিদিন নিয়মিত এজ এ মুসলিম হিসেবে যত ব্যস্ততা থাক না কেন, আপনি দেখেন একটা নিয়ম করেন, প্রতিদিন বাদ মাগরিব সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হবে। কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল শিখে যান, এগুলো করতে হবে, এগুলো বাস্তবায়িত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের রিজিকের পেরেশানি আছে, রিজিকের পেরেশানি আমাদের আছে না নাই? মা, আপনারা যারা আলোচনা শুনছেন, আমাদের মধ্যে রিজিকের পেরেশানি আছে। প্রতি মাসে 1 লাখ 2 লাখ 50,000 কামাই করি, কেন যেন হৃদয়ের মধ্যে প্রশান্তি নেই, পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? প্রতি মাসে 1 লাখ টাকা কামাই করেন, মাস শেষ হয়ে যাবে, টাকা পাওয়ার আগে টাকা ফুরিয়ে গেছে, আবারও 50,000 টাকা দেনা। কথা বলেন ঠিক কিনা? এ কি যন্ত্রণা! এত টাকা কামায়, মাস শেষে ঋণ। এর স্যার বড় যন্ত্রণা আছে নাকি? এর চেয়ে বড় যন্ত্রণা নাই। এই যে রিজিকের মধ্যে একটা সংকীর্ণতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা নিয়মিত প্রতিদিন রাতে যদি একটা আমল করতে পারো, রব্বুল আলামিন তোমাদের রিজিকের জিম্মাদারি স্বয়ং রব্বুল আলামিন নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, মাগরিবের সালাত যখন হয়ে যাবে, প্রতিদিন নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করুন। সূরাতুল ওয়াকিয়ার আমল যখন হবে, রব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদারি স্বয়ং নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, আমরা তো এগুলো আলোচনা শুনতে চাই না, কষ্ট হচ্ছে নাকি? আপনারা বলুন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের সুখ শান্তি কোন পথে আসবে, কোন পন্থায় আসবে জানেন কে? আমরা কোন রাস্তায় চললে ভালো থাকবো কে জানেন? ফর এক্সাম্পল, আর একটু ক্লিয়ার করে বলি, এখানে তো সাধারণ মানুষও আছেন। আচ্ছা, এই মোবাইল ফোনটা আমি তৈরি করেছি না মোবাইল ফোন কোম্পানি তৈরি করেছে? সবাই একটু বলেন। মোবাইল ফোন এটার কোম্পানি আছে, তারা এটা তৈরি করেছেন। এখন যদি আমার মতো বোকাশোকা হুজুর, উনি যদি ভাবেন আমি বাংলাদেশে একটা ভাইরাল বক্তা, কি বাংলাদেশে ভাইরাল একজন আমি বক্তা, আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনেছি, এটা তো আমার মতো আমি চালাবো। কার মতো চালাবো? বাজারে আমার নিজের অর্জন করা টাকা দিয়ে মোবাইল কিনেছি, এটা তো আর মাংনা দেয় নাই, আমি নিজের টাকা দিয়ে কিনেছি, এই মোবাইলটা আমার মতো করে আমি চালাবো। আপনারা বলুন তো, মোবাইল চলবে? কেন চলবে না? কারণ নিজের মতোকে চালাতে হলে নিজেকে তৈরি করতে হবে। অন্যের বানানো জিনিস নিজে চালাইতে চাইলে নিজের মাতব্বরি চলে না, যিনি বানিয়েছেন তার মাতব্বরি চলে। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি জানেন এই মোবাইলটা যেমনি চালাইলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা একমাত্র তিনিই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, আমাদের এই 3.5 হাত বডিটা বানিয়েছেন কে? না, আমেরিকা বানিয়েছে, হ্যাঁ, জাতিসংঘ বানিয়েছে না? ওরা শান্তি দেবে আমাদের? শান্তি নাই, বানিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু বানিয়েছেন ভ্যান চালক, যারা ভ্যান চালায় তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, কথা বলে না, হ্যাঁ ওয়াজ বোঝে না গো। সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি বানাইছে না, দল মত নির্বিশেষে শুধু মুসলিম না, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে সৃষ্টি করেছেন কে? আপনারা বলুন তো, এই মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে শান্তিতে থাকতে পারে, কোন রাস্তায় চললে জান্নাতে যাবে, কিভাবে রিজিকের পেরেশানি দূর হবে, এটা মনে আল্লাহর চাইতে আমি বেশি ভালো জানি না? হ্যাঁ, এটা আপনার আমার চাইতে বেশি জানেন কে? কারণ উনি তো বানিয়েছেন।
আমার শরীরের মধ্যে হুট করে সুস্থ মানুষ কোথাও যেন একটা সমস্যা হয়ে গেল, ব্যথা অনুভব হচ্ছে, এই দেহটা তো আমার, আমি বলতে পারি না কোথায় কি সমস্যা হয়েছে। কথা বলুন ঠিক কি না? এমন বোকার বোকা আমরা, এমন বোকার বোকা, নিজের শরীরের মধ্যে একটু ব্যথা অনুভব হচ্ছে, আমি বলতে পারি না আমার শরীরের কোন জায়গাটাতে কি সমস্যার কারণে আমার ব্যথা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? জানেন কে? জানেন কে? তাহলে মাতব্বরি আমার চলবে না। আল্লাহর দেখানো পথে যদি আজকে আমরা চলতে পারি, দেশ সমাজ নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি একজন ভ্যান চালক থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আল্লাহর দেখানো পথে চলতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়াটাই হবে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটাই হবে জান্নাতের টুকরা। আল্লাহ বলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিজিকের পেরেশানি দূর করতে চাও, প্রতিদিন নিয়মিত কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো। এখন হুজুর কি আর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করব, দুনিয়ার ইংলিশ সব শিখছি, আমি তো কোরআন পারি না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আজকে আমার কষ্ট হয়, আমি ছোট্ট মানুষ, আমি ফিল করি, এটা ফিল করি। বাংলাদেশে আর কেউ ফিল করে কি করে না আমি জানি না, আমি ফিল করি। আমরা কি চাই আজকে? কি চাই? কি বাস্তবায়িত করতে চাচ্ছি সমাজে আজকে? চাইলে তো কোরআনটা সবার হাতে সুন্দর করে এইভাবে উঠায় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? লেনিন, কালমাস, মাও সেতুনের সবকিছু মানুষের হাতে উঠিয়ে দিতে পেরেছি, তাহলে আল্লাহর কোরআনটা কি সবার হাতে আমরা উঠিয়ে দিতে পারতাম না? পারতাম না? কেন দেই না? শুধুমাত্র শুধুমাত্র এই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে বলছি, ওয়াজ অনেক শুনেছেন, আমি চাই আমার শ্রোতারা যেন অন্তত এখানে আমার ওয়াজ শোনার পরে বিবেক নামক আদালতে এখানে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দেয় তাদের বিবেকে, যে এটা আসলেই বাস্তবে এটা হওয়া উচিত না, হওয়া উচিত এটা এজ এ মুসলিম হিসাবে। আর কিছু জানি আর না জানি, কোরআন আমাকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, মা যারা আপনার আলোচনা শুনছেন, রিজিকের পেরেশানি যদি দূর করতে চান, তাহলে নিয়মিত প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন। সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে থাকেন, দেখবেন যতটুকু আসবে আলহামদুলিল্লাহ, পেরেশানি থাকবে না, বারাকা থাকবে, অসুস্থতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রতিদিন নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে রাজি আছি না নাই? যারা আমরা সূরাতুল ওয়াকিয়া পারি না, রমাদান মাস সামনে আসতেছে, রমাদানের আগে কোরআনটা শিখে নেব, সূরাতুল ওয়াকিয়া শিখে নেব। রাজি আছি না নাই? রাজি আছেন তো? নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার ঈমানকে বৃদ্ধি করে দেবে। এই জন্য কোরআনের মাদ্রাসা যেখানে আছে, এই মাদ্রাসাগুলোর পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? কোরআন সন্তানদেরকে শেখাবো, রাজি আছি না নাই? আপনারা কেন বোঝেন না? সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। আমার এক বন্ধু, ও কোরআনের হাফেজ, আলেম, আবার উনি ইঞ্জিনিয়ার। উনি কোরআনের হাফেজ, কোরআনের আলেম, উনি আবার ইঞ্জিনিয়ার। কি? সৈয়দপুরে বাসা। সৈয়দপুর আছে না, পার্বতীপুর, সৈয়দপুর বাসা ওখানে। কেন? উনি কি ঠকেছেন নাকি? ওনার মতো উনি বাপের বেটা সাদ্দাম। কথা বলুন ঠিক কিনা? কারণ উনি আরবিও পারেন, কোরআনের এলেম আছে, কোরআন সুন্নাহর এলেম আছে, পাশাপাশি জাগতিক বিদ্যাও আছে। টাকার ঠেকায় কি? কথা বলুন ঠিক কিনা? তো সন্তানকে হাফেজ বানান, কোরআনের এলেম ঢুকিয়ে দেন, কোরআনের এলেমগুলো ঢুকিয়ে দেন, তারপরে জাগতিক যত শিক্ষা আছে তাদেরকে দেন। কোনো সমস্যা? কিন্তু দেখা যায় আমাদের দেশে অনেক বড় বড় এলাকার সবচেয়ে টাকাওয়ালা, ক্ষমতার কোনো অভাব নাই, মা মারা গেছে এতিম, মুসলিম ইমাম সাহেব কই, ডাকো, আছে না নাই? আছে না নাই? কিন্তু নিজে যদি এলেম থাকতো, বুক ফুলে, কোনো টেনশন নেই। এই যে মসজিদে ইমাম সাহেবদেরকে ডাকে, আবার এটা ভুল নেবেন না, ভুল ভাববেন না, জাস্ট আমি বুঝাতে যাচ্ছি, এই যে মুসলিম হিসাবে প্রত্যেককে জানা উচিত, সেটা আমি বোঝানোর জন্য বলছি, এটা বোঝানোর জন্য বলছি। বুঝতে পেরেছেন তো? আবার ভুল বুঝবেন না। একজন আলোচকের আলোচনা শোনার সাথে সাথে মন্তব্য করে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবেন না, একটু ভাববেন কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন। বুঝতে পেরেছেন তো? সন্তানগুলোকে কোরআন শেখাবো,
কোরআনের মাদ্রাসার সাথে আমরা থাকবো, মাদ্রাসার আমরা আবাদকারী হবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আর সময় নিচ্ছি না, তাহলে আমি পয়েন্ট শুরু করেছিলাম, কোরআনের যখন আলোচনা হবে, তেলাওয়াত হবে, তখন দুটো কাজ করতে হবে। কয়টি? চুপ থাকতে হবে, খরগোশের মতো দুটো কান খাড়া করে যিনি আলোচনা করবেন, যিনি তেলাওয়াত করবেন, তার দিকে তাক লাগিয়ে খরগোশের মতো দুটো কান খাড়া করে দিয়ে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? তাহলে আমরা এখন আলোচনা শুনবো। আমি সূরাতু বনী ইসরাইল থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি মেসেজ দিতে চাচ্ছেন, আমরা এগুলো একটু জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। দুটো হাত একটু উঠাবো, কারণ মাঠের যে অবস্থা, মাথায় খারাপ। এই এলাকায় কি আর নাই শ্রোতা? নাই আর? এখানে গান বাজনা হইলে তো জায়গা দেওয়া যেত না, মনে হয় যেত নাকি? যেত না, কিন্তু তাফসির মাহফিল তো, এগুলোতে মানুষ আসতে চায় না, আসতে হবে এগুলোতে। আপনি বুঝছেন না আজকে? আচ্ছা নামান, হাত নামান, বিরক্ত করছি না, বিরক্ত করবো না। এটা তাফসির মাহফিল, এখানে আসতে হবে, এটাই আপনার ঠিকানা। কারণ আপনি যত মাতব্বরি করেন না কেন, যুবক ভাই চুপ থাকতে হবে, ভাইয়া হাসা যাবে না, চুপ থাকতে হবে। সুন্দর পরিবেশ না হলে আমি আলোচনা করতে পারি না। আমার শ্রোতার দিকে আমি খেয়াল করছি, কে হাসাহাসি করছে, কে নাচানাচি করছে, আমি খেয়াল করছি। আপনারা যদি ডিস্টার্ব করেন আর বলেন হুজুর ভালো আলোচনা হচ্ছে না, আমার কিছুই করার নেই, কিছুই করার নেই। আপনারা যতটা অ্যাক্টিভ হবেন, আলোচনাও ততটা ভালো হবে। কারণ আমি তো আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। আপনারা যে মনোযোগ সহকারে এগুলো না নেন, তখন তো আমার মনোযোগ থাকবে না। কারণ আমি তখন মনে করবো আমি নিজেই ব্যর্থ, কারণ আমি আপনাদের জন্য না। এখানে হয়তো আরও উন্নত মানের কাউকে লাগতো, তখন তারা কথাগুলো নিতে পারতো। তো এই জন্য ভাই কষ্ট দেব না, অল্প সময়। আমি 12টা ওভার করে কোনো মাহফিলে কথা বলি না, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা শুনবো সূরা বনী ইসরাইলের যে অংশবিশেষ, আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অংশবিশেষের মধ্যে দুটো অর্ডার করেছেন। কয়টি? সবাই একটু বলেন কয়টি? 2টি অর্ডার করেছেন। আমরা এই 2টি অর্ডার জানবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শুনবো। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, পড়েন আমিন। তাহলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলোকে রিসিভ করার চেষ্টা করুন, আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আবার প্রথম নাম্বার ফয়সালা হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কার? রব্বুল আলামিন বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি তোমরা করতে পারবা না। তার মানে চূড়ান্ত ফয়সালা, এখানে কোনো ফাঁক ফোকর নেই, এটা চূড়ান্ত ফয়সালা, এখানে আপিল করার কোনো সুযোগ নেই। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নাম্বার অর্ডার হচ্ছে তোমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি করবে আমার। কিন্তু আজকে আমরা গোলামি করি শুধুমাত্র মসজিদে, কথা বলেন ঠিক কিনা? গোলামি কি মনে করেছেন? শুধুমাত্র নামাজ নাকি? আপনি শুধুমাত্র ভেবে নিয়েছেন হজ করা এটা আল্লাহর গোলামি? আপনি শুধুমাত্র ভেবে নিয়েছেন জানাজার নামাজে দাঁড়িয়েছে এটা গোলামি? আপনি কি জানেন নাকি একজন নাই পরায়ণ শাসক রব্বুল আলামিন কাল কিয়ামতের মুসিবতের দিন আরশের নিচে তাদেরকে ছায়া দিয়ে দেবেন? সুবহানাল্লাহ। তাহলে ন্যায় পরায়ণ শাসক যিনি হন, ওনার দাম কম না বেশি? তাহলে বিচার করা এটাও ইবাদত, কথা বল ঠিক কিনা? আপনি কখনো ভাববেন না ইসলাম এমন কোন সংকীর্ণতার ধর্ম নয়, ইসলাম এমন কোন ধর্ম নয় যেটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে,
যেটা জানাজার নামাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, আপনার জীবনের প্রতিটা জায়গায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার গোলামি চলবে। মসজিদের মধ্যে যেমন আমার গোলামি করেছ, মসজিদ থেকে বের হয়েছ, ব্যবসার মধ্যেও কার গোলামি করতে হবে? রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ব্যবসা করো, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করলেন ব্যবসা করে, এটা হালাল। আবার ওই আয়াতের শেষে কি বললেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ আছে না নাই? সুদ আমাদের সমাজে আছে না নাই? ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলিম নিজেকে মুসলিম দাবি করে, আবার সুদও খায়, সুদি কারবারি করে। এরকম মানুষ মনে হয় বাংলার জমিনে একটাও নাই। সুদ খাওয়া মানে সর্বনিম্ন অপরাধ হচ্ছে মায়ের সাথে জেনা করা ৭০ বারেরও বেশি। জেনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হয়, ঠিক কি না? এটা কি ফিল করি আমরা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত মারাত্মক একটা কথা। কিন্তু আজকে অর্থনীতি চলছে সুদের উপরই, কথা বলেন ঠিক কি না? কারো বাদে না, গুনার সাইলা, যে যেমনে পারে লুটে পুটে খাও, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রথম অর্ডার হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি চলবে কার? গোলামি সরল একটা ব্যাখ্যা হচ্ছে, সেটি হলো আল্লাহ যা অর্ডার করেছেন, কি করেছেন? আল্লাহ যা অর্ডার করেছেন এগুলো জীবনে বাস্তবায়িত করতে হবে। কি করতে হবে? আল্লাহ যত অর্ডার দিয়েছেন সব মানতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন এগুলোর থেকে বিরত থাকতে হবে। তাহলে গোলামি হবে কার? গোলামি হবে কার? কিন্তু আজকে আমরা আল্লাহর অর্ডারগুলো জীবনে বাস্তবায়িত করছি। আপনি এমন অর্ডারগুলো মানছেন যেগুলো মানতে আপনার কোনো কষ্ট হয় না, কিন্তু রব্বুল আলামিন অনেক নিষেধ করে দিয়েছেন, ওই কাজগুলো আজকে আমরা বর্জন করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি বেপরদায় ছেড়ে দিতে পারবেন না, এটা কোরআনের অর্ডার, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিম নারীরা তো বেপরদায় চলে না, চলে নাকি? বরং তারা যখন ঘর থেকে বের হয় তাদের শরীরগুলোকে এমনভাবে প্রদর্শন করায়, যুবকরা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলিম নারীরা যখন ঘর থেকে বের হবে তাদের ইচ্ছা মতো তারা বের হতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, তোমাদের সৌন্দর্য, তোমাদের বিউটি সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। তোমাদের সম্মান আছে, ইসলাম তোমাদের মর্যাদা দিয়েছে। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন তোমরা পর্দা করে নেবে। সুবহানাল্লাহ। কিভাবে নারীদেরকে, এটা ইবাদত না, এটা ফরজ, কিন্তু এটা তো আমরা মানি না। হাজী সাহেব মসজিদের মধ্যে নামাজ পড়ে, মেয়েটা ভার্সিটিতে পড়ে, পর্দা করে না, কোনো বালাই নেই, কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব ছেলেকে বিবাহ দেবে, বক্স বাজিয়ে বাজিয়ে তারা আনন্দ করে। হাজী সাহেবকে আপনি বলবেন, আপনি না হাজী সাহেব, কাবার গিলাপ ধরে আপনি কান্না করেছেন, আপনার নাতির বিয়ে হবে, আপনার বাড়ির মধ্যে বক্স বাজবে, এটা কেমন কথা? বলবে চেংরা মানুষ একটু শখ করছে, করুক না। আছে না নাই? ফ্যামিলিগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই দেশে শক্ত সিদ্ধান্ত নিয়ে ফ্যামিলিগুলোকে সুন্দর করবে, সমাজটাকে সুন্দর করবে, এইরকম মানুষের বড় অভাব, কথা বলেন ঠিক কিনা? এগুলো ইবাদত না? এগুলো ইবাদত না? আপনি কি মনে করেন আল্লাহ শুধুমাত্র এই মসজিদ ঘরে আবদ্ধ, তাই নাকি? না। আপনি যখন কৃষিতে শ্রম বিনিয়োগ দেবেন, আপনি অন্যায়ভাবে অন্যের সম্পদগুলোকে কেটে নিতে পারবেন না, এটাও ইবাদত, কথা বলেন ঠিক কিনা? তার মানে সব জায়গায় রবের গোলামি করার দরকার আছে না? গোলামি করতে হবে রবের।
আপনি সেজদা করছেন রবের কুদরতি কদমে, কথা বলেন ঠিক কিনা? এখন বিপরীত হচ্ছে, রবকে বাদ দিয়ে পীরের মাজারে গিয়ে যদি পীরের মাজারকে সেজদা করেন আবার শিরিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন মাজার নাই, আছে? আমাদের বোনেরা মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চায়, এরকম বোন আছে না নাই? সমাজের কুকুর কোনোদিন কোনো মাজারে যায় না, সন্তানও চায় না, তাদের তো সন্তানের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার সকল চাওয়াগুলোকে পূরণ করেন কে? বোন, আপনার সন্তান নেই, আপনার সন্তান লাগবে। আপনার রবের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, আপনাকেও সন্তান দিয়ে ধন্য করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শিরিক করব না। প্রথমত আমরা রবের গোলামি করব, রবের গোলামি বিপরীতে আমরা কোনো ব্যক্তির গোলামি করব না, কোনো জনগোষ্ঠীর গোলামি করব না। আল্লাহ বাদ দিয়ে যখন অন্য কারো গোলামি করবেন তখন সেটা শিরিক হয়ে যাবে, ঠিক কিনা? আর যখন শিরিক করে ফেলবেন আপনার ঈমানটা বাতিল হবে, আপনার আমলটা বাতিল হবে, কথা বলেন ঠিক কিনা? কথার দ্বারা শিরিক হয়ে যেতে পারে। আপনি কবরে গিয়ে সেজদা দিয়েছেন, শিরিক করে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার সকল অপরাধগুলো আমি চাইলে মাফ করে দিতে পারি। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি এই শিরিক মারাত্মক রকমের জুলুম, এই গুনাহটা আমি রব্বুল আলামিন মাফ করব না, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দিলের অজান্তে আমরা শিরিক করে ফেলছি, আমরা কিন্তু জানিও না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, ও আমার সাহাবারা, কি কষ্ট হচ্ছে নাকি? এই সময় হয়ে আসছে, প্রায় ফুরিয়ে যাচ্ছে, খেয়াল করুন। আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমরা তো আল্লাহর গোলামি করি, মসজিদে তো আল্লাহকে সেজদা দিয়েছেন, কবরে যায় যে পীরকে সেজদা দিলেন, সেটা কি হবে? এই কপাল খাস আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? ইবাদত গোলামি খাস আল্লাহর জন্য, পৃথিবীর কোন ব্যক্তির জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলার জমিনে এমন মানুষ আছে আল্লাহর গোলামি তো করেই না, বরং যারা আল্লাহর গোলামি করে তাদেরকেও মানুষের গোলামি করতে বাধ্য করায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে মনে হয় আল্লাহর গোলামি হয়, হয় নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামে এমন ভাবে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে। নামাজ ভালো লাগে পড়ি, সুদ খাইতে মজা লাগে খায়, ব্যবসা করতে ভালো লাগে, লাভ আছে করি, কিন্তু ওই আয়াতের লাস্টে নিষেধ আছে সুদ, ছেটে খাই, মজা লাগে। আমরা আবার মুসলমান, আমরা ইমানদার। আপনারা বলুন তো, একটা ছাত্র সারাদিনে 5টা সাবজেক্ট 4টা ক্লাস করেছে, একটা অ্যাবসেন, বলা যাবে সে পরিপূর্ণ ক্লাস করেছে? বলা যাবে? ইসলাম এমন কোনো ধর্ম নয় আপনার ইচ্ছা মতো নামাজ ভালো লাগে কিছুদিন করলেন, পরে করলেন না, আপনি ইচ্ছা মতো পীরের মাজারে গিয়ে সেজদা দিচ্ছেন, এ দিচ্ছেন, সে দিচ্ছেন। বলুন তো, দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না, শিরিক করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলছেন, ও আমার সাহাবারা, একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে গেছে। কোথায় গেছে? একটা মাছির কারণে জান্নাতে গেছে, আর একজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে গেছে। সাহাবায়ে কেরামরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বিশ্বনবী, আমরা বুঝতে পারি নাই, একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতে গেছে, আবার একটা মাছির কারণে একটা মানুষ জাহান্নামে গেছে, আমরা বুঝতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, 3 মাথার মোড়ে কাফের মুশরিকরা বিশাল বড় একটা মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। সেই দিক দিয়ে যখন কোনো মুসলিম হেঁটে যায়, কোনো মুমিন ব্যক্তি হেঁটে যায়, তখন তাকে আটকিয়ে দেয়া হয়। একজন আল্লাহর গোলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে আটকিয়ে দেয়া হলো, তাকে বলা হলো, তুমি এই মূর্তির পায়ে সেজদা করো। কি করো? কথা বলেন বাবজান, আপনারা তো সাপোর্ট না দিলে তো আমি আলোচনা করতে পারবো না। এমনি শ্রোতা কম, অবস্থা তো খুব খারাপ। একজন আলোচকের সামনে যখন এই যে এলোমেলো ফাঁকা ছোট্ট একটি মাঠ, এটাতে সামনে তো শ্রোতা নেই, যারা আছে তারা কথা বলে না। বলুন তো, খেলা জমবে নাকি?
খেলা জমবে? খেলা জমবে না। একটু কথা বলেন অল্প সময়। তিন মাথার মধ্যে যখন একজন মুমিন হেঁটে যায়, তাকে কাফের মুশরিকরা আটকে দিল, তাকে অফার করছে, তুমি যদি জীবন নিয়ে চলে যেতে চাও তাহলে মূর্তির পায়ে সেজদা করো। কি করো? মূর্তির পায়ে সেজদা করো, তোকে ছেড়ে দেওয়া হবে। মুমিন বান্দাটা বলছে, আমি আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দিতে পারি না, আমি আল্লাহ ছাড়া কারো কদমে আমার মাথাটা ঝাঁকাতে পারি না। তখন তাকে বলা হয়, তাহলে তুমি যদি জীবন নিয়ে চলে যেতে চাও তাহলে তুমি একটা কাজ করো, এই মূর্তির নামে কিছু দান খয়রাত করো। কি করো? দান খয়রাত করো। আপনারা বলুন তো, আল্লাহ ছাড়া কারো নামে দান সাদকা করা যাবে নাকি? মান্নত করা যাবে নাকি? করা যাবে না, এটা হারাম, ঠিক কি না? মুমিনটা ডাক দিয়ে বলছে, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য আমি দান সাদকা করতে পারি না, আল্লাহ ছাড়া কারণ আমি দান খয়রাত করতে পারি না, আমি শিরিক করতে পারি না। এইবার তাকে অফার করা হলো, তুমি যদি জীবন নিয়ে চলে যেতে চাও, ওই যে তাকিয়ে দেখো মূর্তির নাকের ডগায় একটা মাছি পড়ে আছে, এই মাছিটাকে মূর্তির নামে তুমি হত্যা করে দিয়ে যাও, তোকে ছেড়ে দেওয়া হবে। যখন তাকে বলা হচ্ছে মূর্তির নাকের ডগায় যে মাছিটা আছে তুমি টোকা দিয়ে হত্যা করে দাও, তোকে ছেড়ে দেওয়া হবে, মুমিনটা বলছে, না, জীবন দিয়ে দেব, কিন্তু যাররা পরিমাণ শিরিক করতে পারি না, মাছি মারার শিরিক করতে পারি না, যাররা পরিমাণ শিরিক করে আমার ঈমানটা বাতিল করতে পারি না। আমি জীবন দিয়ে দেব কিন্তু আমি ঈমান দেব না, আমি শিরিক করতে পারি না। কাফের মুশরিকরা তাকে ধরে হত্যা করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, মাছি মারার শিরিক করে নাই, তাকে হত্যা করে দেওয়া হয়েছে, রব্বুল আলামিন তাকে এমন করেছেন সে যেন ডাইরেক্ট রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। মাছি মারার শিরিকও করে নাই। আপনারা বলেন তো, যাররা পরিমাণ শিরিকও যদি কোনো ব্যক্তি করে, তার ঈমান থাকতে পারে না, তার আমলগুলোকে বাতিল করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? শিরিক এত মারাত্মক ভয়ঙ্কর একটা অপরাধ, যেমন 3 তালাক দেওয়ার মধ্য দিয়ে, বলেন তো, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, 50 বছর ধরে সম্পর্ক ছিল, কি যে মধুর একটা সম্পর্ক, 3 তালাক দেওয়ার সাথে সাথে সম্পর্কটাই বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কি? আপনি ইচ্ছা মতো কিছু করতে পারবেন না। আপনার মন গড়া দিনের মধ্যে যখন নতুন কিছু ঢুকিয়ে দেবেন, তখনই সেটা বেদাত হয়ে যাবে, ঠিক কি না? আর প্রতিটা বেদাত হচ্ছে গোমরাহি, দিন থেকে দূরে সরে নিয়ে যায়, তাকে গোমরাহির দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা শিরিক করব না। শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, বিদআত মুক্ত ইবাদত যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, প্রথম ফয়সালাটা কি? গোলামি চলবে কার? আল্লাহ। কিন্তু আমরা তো গোলামি কিছু সময় করি, সব সময় আল্লাহর গোলামি করতে হবে। রাজি আছি না নাই? যুবক ভাই যারা আছেন, যত গোলামি আছে সকল গোলামির সর্দার এবং সরকার হচ্ছে নামাজ। কি? নামাজ। যত ইবাদত আছে, ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে নামাজ, ঠিক কি না? আমরা নামাজ পড়ি তো, নামাজ পড়ি। অনেক যুবক ভাই আছে মসজিদের পাশেই তারা খেলাধুলা করবে, দুনিয়ার জাগতিক কাজ করবে। যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের আজান হয়ে যায়, তখন মসজিদের কিনারার থেকে দৌড়াইতে শুরু করে, ঠিক কিনা? যদি যুবক ভাইকে বলা হয়, যুবক ভাই আজান হয়েছে, নামাজ পড়তে হবে, তখন যুবকরা বলে, হুজুর কাপড়ের মধ্যে সমস্যা আছে, বাড়িতে চলে যাচ্ছি। আবার যখন বলা হবে বাড়িতে যান, পাক পবিত্র হয়ে নামাজের জন্য আসবেন, কিন্তু যুবক ওই যে গেছে আর মসজিদের এলাকায় আসে না, ঠিক কিনা? নামাজটা কি? সুন্নত, নফল, এটা ফরজ। কি? আর এই নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো নামাজ। নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আপনি কৃষিতে শ্রম বিনিয়োগ দিচ্ছেন,
নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে জাগতিক কাজগুলোকে ছেড়ে দেবেন, আপনার নামাজে চলে আসবেন। রাজি আছেন না নাই? আপনার ইচ্ছা মতো নামাজ আদায় করবেন না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে তখন নামাজ আদায় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করবেন। বিশ্বনবীর মতো যখন নামাজ হবে নামাজটাকে কবুল করে নেবেন। একজন তিনি কে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, আমি বিশ্বনবী যেইভাবে নামাজ আদায় করেছি, আমি বিশ্বনবী যেইভাবে সালাত আদায় করেছি ওইভাবে তোমরা সালাতটা আদায় করো। ওইভাবে যখন নামাজটা আদায় হয়ে যাবে কবুল করে নেবেন। একজন তিনি কে? কিন্তু আমরা যখন রুকু করি এমন ভাবে রুকু করি বিশ্বনবীর মতো রুকু হয় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বর্ণনা দেন, বিশ্বনবী যখন রুকু করতেন এতটা বিনয়ের সাথে রুকু করতেন। বিশ্বনবী যখন রুকু করতেন তার কোমর এবং পিঠ এতটা পরিমাণ স্ট্রেট হতো, এতটা সুন্দর হতো। সাহাবায়ে কেরামরা বলেন, বিশ্বনবী যখন রুকুতে যেতেন এক গ্লাস পানি যখন তার পিঠের মধ্যে রেখে দেওয়া হতো, যদি রেখে দেওয়া হয়, তিনি এতটা বিনয়ের সাথে রুকু করতেন, এতটা সুন্দর করে রুকু করতেন, গ্লাসের পানিটা পড়ে যেত না। সুবহানাল্লাহ। কিন্তু আমরাও রুকু করি এমন রুকু, কোমর পিঠ সোজা হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি রুকুতে গেলেন, রুকুর তাসবিহগুলো পড়ছেন কিনা এটাও মনে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার রুকুর তাসবিহগুলো পড়ছে, কি পড়ে হে নিজেও জানে না। কিন্তু রুকুর তাসবিহগুলো যখন আপনি আদায় করছেন সুন্দর করে আদায় করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। কি? সবাই একটু সাথে পড়েন সুবহানা। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম। আপনি যখন এইভাবে সুন্দর করে শুদ্ধ করে তাসবিহগুলো আদায় করবেন দেখবেন নামাজের মধ্যে মজা পাবেন। আপনি 3 বার পড়েছেন, আরো 2 বার পড়তে মন চাইবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন রুকু থেকে তাসবিহগুলো আদায় করি, কি পড়েছি আমরা নিজেও জানি না, অর্থ বুঝি না। কথা বলেন ঠিক কিনা? মাতব্বর সাহেব দুনিয়ার সব বুঝে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে মূর্খ কিছুই বোঝে না। ঠিক কিনা? হাই রে মুসলমান, বিস্ময়কর ব্যাপার। দুনিয়ার সব বুঝি, নামাজে দাঁড়িয়েছে কি পড়ি, এ মন্তুর পড়তেছে ইচ্ছা মতো, কিছুই বোঝে না। রুকুটা করবেন বিনয়ের সাথে। রুকু যখন হয়ে যাবে, রুকু থেকে যখন দাঁড়িয়ে যাবেন 3 তাসবিহ পরিমাণ ওয়েট করবেন। কি করবেন? এই কথা বলে না ভাই, একটু খেয়াল করেন ভাই রে, একটু খেয়াল করেন, শিখে যান এগুলো। 3 তাসবিহ পরিমাণ ওয়েট করবেন। কি করবেন? রুকু যখন কমপ্লিট হয়ে যাবে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়িয়ে গেছেন 3 তাসবিহ পরিমাণ ওয়েট করবেন। এটা ওয়াজিব। কি এটা? ওয়াজিব। যখন নামাজের ওয়াজিব ছুটে যাবে, নামাজের মধ্যে লাস্ট বইটুকে সেজদা না দিলে নামাজটা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন মুসল্লি আছে, দুনিয়ার যত চিন্তা মাথায় আছে, কোন রকম ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, কোন রকম রুকু করে দাঁড়িয়ে যায়। 3 তাসবিহ কোথায় আর কোথায় কি কিছুই বোঝে না, কিছুই জানে না। আছে না নাই? আপনি যখন কষ্ট করে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, একটু গুরুত্ব না দেওয়ার কারণে আপনার নামাজটা নামাজ হচ্ছে না। ঠিক কিনা? এই জন্য নামাজের আবার এলেম জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে। নামাজের ওয়াজিব এবং ফরজ, নামাজের বাইরে এবং ভিতরে কত ফরজ আছে, এই মাসালা মাসাইলগুলো জানার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্র ভাইদেরকে ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছেন। আপনার সন্তান ইংলিশ পারে, আপনি কলার ঝুকান, কিন্তু আপনার সন্তানটা নামাজের মাসালা জানে না। আবার মাদ্রাসার ছোট্ট মক্তবের বাচ্চাটাকে ডাক দেন, বাইকের মধ্যে দাঁড় করিয়ে দেন, বাপের বেটা নামাজের মাসালাগুলো আপনাদেরকে শুনিয়ে দেবে। ঠিক কিনা? আল্লাহকে চেনে, আল্লাহকে চেনার জন্য যা কিছু প্রয়োজন হয়, আল্লাহর সাথে প্রেম করতে যা কিছু লাগে সব কিছু তারা শেখে। তাদেরকে আমরা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন 3 তাসবিহ পরিমাণ ওয়েট করলেন, 3 তাসবিহ পরিমাণ ওয়েট করার পরে আপনি সেজদায় চলে যাবেন, বিনয়ের সাথে সেজদা করবেন, সুন্দর করে সেজদা করবেন। এইবার সেজদার তাসবিহগুলো সুন্দর করে আদায় করবেন। পড়েন আমার সাথে সুবহানা সুবহানা রব্বিয়াল আ'লা আ'লা
সুবহানা রব্বিয়াল আ'লা। কিন্তু আমরা এগুলো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? ইংলিশকে কতটা সুন্দর করে পড়তে পারে প্রতিযোগিতা আছে না নাই? আবার হুজুররা ইংলিশ পারে না, হুজুরদের দিকে তাকিয়ে নাক সিটকায়, হুজুররা কিছুই পারে না, ওরা মূর্খ, কথা বলেন ঠিক কিনা? তুমি যে আরবি পারো না, তুমি কত নাম্বার মূর্খ তুমি নিজেও জানো না, কথা বলেন ঠিক কিনা? তুমি আন্তর্জাতিক মানের মূর্খ, আন্তর্জাতিক মানের মূর্খ, কথা বলেন ঠিক কিনা? দেশীয় আর আন্তর্জাতিক ব্যাপার কি সমান? সমান নাকি ভাই? আন্তর্জাতিক মানের মূর্খ, ও আরবি পারে না, ও আল্লাহরে চিনে না, কথা বলেন ঠিক কিনা? আবার যখন আপনি নামাজে সূরা কেরাত পড়বেন, নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ছেন সুন্দর করে পড়বেন, সহি করে পড়বেন। আপনি তো জানেন না, আমার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটিকে ডাক দিয়ে বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি নামাজ ভঙ্গের কারণ? প্রথমটা কি ভাই বলো দেখি? দেখেন ছোট্ট বাচ্চাটা, একটু পরীক্ষা করে দেখি, সবাইকে একটু পরীক্ষা নিতে আজকে আমরা পারি না। এখন আপনি কষ্ট করে শত ব্যস্ততার মধ্য দিয়ে যখন নামাজে রক্ত হয়ে গেছে, আপনি গোসল করলেন, আপনি ওযু করলেন, কষ্ট করে সময় বের করে মসজিদের দিকে চলে গেলেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি অশুদ্ধ তেলাওয়াত করছেন। যেই নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত হবে, নামাজটা নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে, ঠিক কিনা? কারণ আপনি নামাজের মধ্যে পড়ছেন কুল মানে বলো, কপলাম পেশ কুল, আল্লাহ বলছেন এখানে নবীকে কুল মানে বলো, কিন্তু আপনি নামাজের মধ্যে পড়ছেন কি কুল, কুল কুল মানে কি খাও, অর্থই পরিবর্তন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন কি আপনার বাপদাদার ভিটা নাকি? যেমনি ইচ্ছা সেমনি পড়বেন, সেমনি পড়বেন। তাহলে আমরা যারা আছি নামাজে পড়ার জন্য যে সূরা কেরাত লাগে আমরা ঠিক করব, রাজি আছি না নাই? এইবার যখন নামাজ আদায় করব দুনিয়ার সব ধ্যান জ্ঞান বাদ দিতে হবে, রাজি আছি না নাই? কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছি, ব্যবসার চিন্তা আছে না নাই? সংসারের চিন্তা আছে না নাই? ছেলের চিন্তা আছে না নাই? রাজনীতির চিন্তা আছে না নাই? ধান ক্ষেতের চিন্তা আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন, জাগতিক কোনো চিন্তা তাদের মাথায় আসতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা অনেক টানাটানি করছে, অনেক চিৎকার করছে, সহ্য করতে পারছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার আলীর অনেক কষ্ট হয়, তোমরা টানাটানি করিও না, আমার আলী সহ্য করতে পারছে না। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আলী যখন নামাজ আদায় করবে, একজন সাহাবীকে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, আলী যখন নামাজ আদায় করবে তখন তার পায়ের তীরটাকে টান দিয়ে তুমি খুলে ফেলবা। নামাজ শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতে নামাজ চলছে। যেই সাহাবীকে বলছিলেন আলীর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলবা, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। নামাজের মধ্যে পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো। নামাজ যখন সমাপ্ত হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? বলার সাথে সাথে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জুড়ে দিলেন। বিশ্বনবীকে বললেন, নবীজি, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটুও বুঝতে পারি না, আল্লাহর কসম করে বলছি আমার একটু কষ্ট হয় নাই। এটা কেমন নামাজ? এটা কোন নামাজ? আপনিও নামাজ আদায় করেন, জাগতিক সব চিন্তাগুলো আপনার মধ্যে ঢুকে যায়। 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়েছেন আপনার মনে থাকে না। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করত, এটা কেমন নামাজ? পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, নামাজের বাইরে টান দেওয়া হয়, কষ্টে তিনি ছটফট করেন। কিন্তু নামাজের মধ্যে যখন পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো, তখন তিনি একটু টের পায় নাই। সুবহানাল্লাহ। এই নামাজ হবে এমন নামাজ, যেই নামাজ আপনাকে পাপাচার থেকে বাঁচিয়ে দেবে, ঠিক কিনা?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে এটা। এই নামাজ হবে আপনাকে সকল প্রকার পাপ পাপাচার থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু আমরা নামাজ আদায় করি, নামাজের গুরুত্ব নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গোলামি করব জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কার? আল্লাহর। আর আল্লাহর গোলামির মধ্যে সবচাইতে দামি একটা গোলামি, সেটি হচ্ছে নামাজ। আর এই নামাজটা আদায় করব, নামাজে যা যা লাগে সবগুলো আমরা শিখবো। রাজি আছি না নাই? সন্তানকে শেখাবো, রাজি আছি না নাই? স্ত্রী যারা জানে না তাদেরকে শেখাবো, রাজি আছি না নাই? মেয়েদেরকে আমরা নামাজ শেখাবো, নামাজে রক্ত হয়ে যাবে। নিজে ওযু করবেন, সন্তানের হাতটা খপ করে ধরবেন, তাকে বলবেন তুমি ওযু করো, চলো নামাজে দাঁড়িয়ে যায়। স্ত্রীকে বলবেন তুমিও নামাজ পড়ো, মাকে বলবেন মা তুমিও নামাজ পড়ো, আপনার মেয়েকে বলবেন তুমিও নামাজ পড়ো। দেখবেন বাড়ির মানুষগুলো নম্র হবে, ভদ্র হবে, এলাকার মানুষ তাদের দ্বারা কোনো কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইয়েরা কয় হুজুর আমার বাপি নামাজ পড়ে না, আমি মাঝে মধ্যে পড়ি। কথা বলেন ঠিক কিনা? একদম গ্রাম্য ভাষায় একটু বললাম আর কি। অনেক যুবক আছে নামাজ পড়ে কিন্তু পিতা নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? বাপে সন্তানকে নামাজের জন্য ডাকবে, বাপেই নামাজ পড়ে না, সন্তানকে কি আর নামাজের মধ্যে ডাকবে? কথা বলেন ঠিক কিনা? সারাদিন সিগারেট খাওয়ার টাইম নেই, বিড়ি টানতে টানতে একদম আতরের মতো স্যান্ড বের হয়, পার্শ্বে আর দাঁড়ানো যায় না। আছে না নাই? আছে না নাই? যেখানে দুর্গন্ধ আছে এটা জান্নাতের আলামত নয়। কথা বলেন ঠিক কিনা? দুর্গন্ধ আল্লাহ পছন্দ করেন, পছন্দ করেন। সুগন্ধ হচ্ছে জান্নাতের। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন, এটা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে নামাজ নিয়ে কিছু কথা বললাম। এই যে একটা কথা বলে না, সারা গায়ে চুলকানি, মলম দেব কোন জায়গায়? এক জায়গায় দিয়ে আরেক জায়গায় চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য যতটুকু বললাম, প্রথম যে স্টেপ সেটা হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, শিরিক করা যাবে না। রাজি আছি না নাই? ভাই পার্শ্বে কথা কি বলছে একটু বলেন তো, চুপ থাকতে বলেন। দ্বিতীয় নাম্বার অর্ডার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রবের গোলামির পরে রব্বুল আলামিন বলছেন আমার গোলামি করবা, আমার গোলামির পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। কি করো? পিতামাতার হকগুলো আদায় করে দাও। আমাদের পিতামাতা কার কার আছে? কার কার আছে? সবার আছে? হাত নামান। আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহ আমাদের পিতামাতার এই যে মমতার যে ছায়াটা, এটা আরো লম্বা করে দেন আমাদের জন্য। পড়েন আমিন। রবের গোলামির পরে পিতামাতার স্থান দিয়ে দিলেন, কিন্তু সেই পিতামাতাকে আমরা অপমান করি। আছে না নাই? পিতামাতাকে ধমক দেয়, আছে না নাই? পিতামাতার গায়ে হাত উঠায় এরকম সন্তান আছে না নাই? যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, পিতামাতার গায়ে হাত উঠাবে, মরণের সময় তাদের জবানে কালেমা আসবে না, তাদের জবানের মধ্যে নোটিশ মারিয়ে দেবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর গোলামির পরে আল্লাহর ওয়ার্ডার হচ্ছে তোমরা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। পিতামাতার সাথে এমন সফট ব্যবহার করতে হবে আপনার ব্যবহারে যেন পিতামাতা কষ্ট না পায়। আপনি এমন ব্যবহার করবেন পিতামাতা বলবে, এটা হবে না, বরং আপনি যে কষ্ট পাচ্ছেন আপনি নিজে বলবেন, আপনার আওয়াজ শুনে আপনার পিতামাতা কষ্ট পাবে, এটাও যেন না হয়। ঠিক কি না? আবার পিতামাতার সাথে যখন কথা বলবেন সব চাইতে ভদ্র ভাষায় কথা বলবেন। আপনার কলিগের সাথে আপনি যখন কথা বলছেন, আপনি সুন্দর স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলছেন। বাবাকে মূর্খ ভেবে নিয়েছেন। আপনি কখনো কি চিন্তা করেছেন বাবাটা মূর্খ? বাবাটা ভ্যান চালিয়ে চালিয়ে আপনাকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে। আপনার বাবা নিজের নামটা সিগনেচার করতে পারে না। ওই মূর্খ বাবাটা আপনাকে নিজের স্বপ্নগুলোকে আগুনের মধ্যে পুড়িয়ে আর বাঙ্গা পরিশ্রম দিয়ে আপনাকে ডাক্তার আর মাস্টার বানিয়েছে। আপনাকে চিন্তা হবে দুনিয়াতে যত ম্যান আছে সব চাইতে আপনার কাছে সেরা একজন ম্যান তিনি হলেন আপনার আমার বাবা। ঠিক কি না? যত স্টাইল আছে, যত সফটনেস আছে, যত উত্তম কথা আছে, বাবার সাথে বলতে হবে রাজি আছি না নাই? নেতার সামনে যখন যায় মাথা নত করে দেয়, হুজুরের সামনে যখন যায় পীর সাহেব মাথা নত করে দেয়, বাবার সামনে যখন কথা বলে বুক ফুলিয়ে কথা বলে। এমন সন্তান আছে না নাই?
আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনার হুজুরের চাইতেও আপনার বাবার সাথে নম্রতা দেখাতে হবে, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চান। একজন প্রেমিক ছিলেন, পাগল ছিলেন, ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চাইলেই বিশ্বনবীর সাহাবী হতে পারতেন। বিশ্বনবী হায়াতে ছিলেন। বিশ্বনবীর কাছে চিঠি লেখা হলো, বিশ্বনবী আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। বিশ্বনবী বললেন, বাবা আছে নাকি? বললেন, বাবা নেই, মা আছে। বিশ্বনবী বললেন, আমার সাথে সাক্ষাৎ করতে হবে না, তোমার মায়ের হক আছে, মায়ের খেদমত করো, মা তোমার জন্য জান্নাত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো কেমন মানুষ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। নিজেকে অধিকার, নিজের চাওয়া পাওয়াকে উড়িয়ে দিয়ে মা বাবার যে হক বেশি, আল্লাহর যে বিধান বিশ্বনবী সেটা প্রতিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করে নাই, বিশ্বনবী বললেন পিতামাতার খেদমত করো, দাম বেড়েছে না কমেছে? দাম বেড়েছে না কমেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের জুব্বাটা ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহির জন্য হাদিয়া দিয়ে গেলেন। আবার তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, কয়েকজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবারা, আমার ইন্তেকালের পরে আবার পাগল ওয়াইসুল করনী আসবে, তার কাছ থেকে তোমরা দোয়া লইবা। তোমরা যদি তাদের কাছে দোয়া চাও আর সে যদি তোমাদের জন্য দোয়া করে ফেলে, রব্বুল আলামিন ফেরত দেবেন না, এগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু। মা বাবার সাথে এমন ব্যবহার করো, মা বাবা যদি খুশি হয়ে যায়, মা বাবা আপনার আমার জন্য জান্নাত। আবার মা বাবার সাথে এমন দুর্ব্যবহার করবেন, মা বাবা যখন কষ্ট পেয়ে যাবে, তখন এই মা বাবা আপনার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? মা খুশি আল্লাহ খুশি, বাবা খুশি আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আসমান জমিনের মালিক নারাজ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা যুবক ভাই আছেন, বিশেষ করে যুবক যারা আছেন, নিজের বাইক, নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য, এই বাংলাদেশে এমন ঘটনা আছে, বাবার কাছে বাইক চেয়েছে, বাইকটা দিতে পারে নাই, বন্ধু উন্নত মানের বাইকটা চালায়, বাবার তেমন টাকা পয়সা নেই, বাইকটা কিনে দেয় নাই, দিতে পারে নাই, বাংলার জমিনে বাবাকে খুন করেছে। এরকম ঘটনা আছে না নাই? নিজের সন্তান নিজে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, আপনি যখন ছোট্ট ছিলেন, বাবাটা চাইলেই তো আপনার গলার মধ্যে একটা টিপি দিয়ে আপনাকে হত্যা করে দিতে পারতো। কথা বল ঠিক কিনা? বড় হয়ে আর মাতব্বরি দেখাতে পারতেন না, কিন্তু সেই বাবা করে নাই। নিজের সকল চাওয়া পাওয়া গুলোকে বাদ দিয়ে আপনার স্বপ্ন পূরণ করেছে, আপনাকে ডাক্তার মাস্টার বানিয়েছে। সেই বাবার সাথে যারা খারাপ ব্যবহার করবে, তাদের জান্নাতের পথ বড় অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি দুটো সাবজেক্ট নিয়ে কথা বললাম। সেটা হলো, প্রথম হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক হচ্ছে আমরা গোলামি করব কার? কেবলমাত্র গোলামি করব কার? কতক্ষণ পর্যন্ত? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপরে পিতামাতার হক হচ্ছে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সুন্দর কথা বলতে হবে। আপনি যে অর্থটা কামাই করেন, সেখান থেকে পিতামাতার জন্য খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব করেছেন, পিতামাতার সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করেন না, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করেন, আপনি পিতামাতার হক নষ্ট করেছেন। এটাও পিতামাতার হক, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর তাহলে আমরা এই দুইটা সাবজেক্ট শুনলাম, এগুলো আমরা আমল করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? পরিশেষে আমার আলোচনা, আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমাকে বলেছিলেন আপনাদের অত্র মাদ্রাসার হাফিজ মাওলানা মুফতি শামীম আল মিসবা ভাই আমাকে একটা বিষয় কিছু কথা বলার জন্য বলেছেন। সেটা হলো গীবত। সেটা কি? গীবত তো নাই বাংলাদেশে। গীবত আছে হুজুর? কিছু কিছু মানুষের তো কাজই নাই, ওদের পেটের ভাত ততক্ষণ পর্যন্ত হজম হয় না যতক্ষণ পর্যন্ত ওরা মানুষের গীবত করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের পিছে লাগে, তারা ওরা পিছনেই থাকে, ওরা সামনে কখনো উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গীবত কাকে বলে? গীবত হচ্ছে আপনার ভাইয়ের দোষ চর্চা করা, পর নিন্দা করা,
এটা গোপনে তার পিছনে পিছনে বলে বেড়ানো, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, এটা কত বড় অপরাধ জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু, ভাইয়া ব্যাগ আওয়াজ হচ্ছে এটা একটু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আপনারা বলুন তো, কোনো ব্যক্তি যদি জেনা করে তার আইন কি? তার মানে যে ব্যক্তি জেনা করবে তার বিচার হচ্ছে, তার বিচারে রায় হচ্ছে, যদি বিবাহিত হয় তাকে মাটির মধ্যে পাথর মেরে সঙ্গে সার করে দাও, কথা বলেন ঠিক কিনা। আর যদি অবিবাহিত হয় তাহলে কি করতে হবে? 100 বেত, কথা বলেন ঠিক কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যদি কোনো ব্যক্তি গীবত করে সে যেন জেনার মতো অপরাধ করলো। কি করলো? কি করলো? জেনার মতো অপরাধ করলো, বরং জেনার চাইতেও খারাপ। কি? বরং জেনার চাইতেও খারাপ। কেমন? আপনি গীবত করেছেন, তাওবা করলেও আপনার এই অপরাধটা ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা না নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। গুনাহ করেছেন, তাওবা করবেন, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু গীবত এমন মারাত্মক অপরাধ, এমন নিকৃষ্ট অপরাধ যে তাওবার দ্বারা এর অপরাধ ক্ষমা হয় না, আল্লাহ মাফ করেন না, কথা বলেন ঠিক কিনা। জেনা করেছেন, তাওবা করবেন, কেউ জানে না, গোপনে তাওবা করবেন, গোপনে আপনি জেনা করেছেন, তাওবা করলে মাফ করবেন কে? কে মাফ করবেন? কিন্তু আপনি একজনকে, আপনার ভাইয়ের অপরাধ মানুষের কাছে আপনি বলে বেরিয়েছেন, পর নিন্দা করেছেন, সারাদিন আপনার ভাইয়ের পিছনে লেগে আছেন, ও ভালো কিছু করে আপনি বলে বেড়াচ্ছেন উনকে ভালো না, এটা সেটা, ও নামাজ পড়ে, এ করে সে করে, এগুলো বলে বেড়াচ্ছেন। এটা কত ভয়ঙ্কর একটা অপরাধ আপনি জানেন? তাওবার দ্বারাও এটা ক্ষমা হবে, ক্ষমা হবে যতক্ষণ পর্যন্ত যাকে নিয়ে আপনি গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা না নিতে পেরেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই অপরাধ ক্ষমা করা হবে। তাহলে বোঝা গেল জেনার চাইতেও ভয়ঙ্কর একটা অপরাধ, সেটা হচ্ছে গীবত, কথা বলেন ঠিক কিনা। সবচাইতে আমাদের মায়েরা এই জিনিসটা বেশি করেন, আছে না নাই? নিজের ছেলের বউ একটু অপরাধ করলে অন্য মেয়ের কাছে বলে বেড়ায়, আছে না নাই? আছে না না? আপনি কি করতে পারেন? আপনার একজন ভাই সত্যিই যদি সে ভুল করে থাকে, অপরাধটা যদি তার মধ্যে থাকে, সুন্দর ভাষায়, উত্তম আচরণের মধ্য দিয়ে আপনার ভাইকে বুঝিয়ে দেন, সে শুধরিয়ে নেবে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমরা সেটা করি না, আমরা গোপনে বলে বেড়াই। মানুষ একটা কথা বলে, মাথায় রাখবেন, সেটি হলো যারা মানুষের গীবত নিয়ে পড়ে থাকে, প্রতিহিংসা করে, হিংসা করে, তারা কখনো বড় হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। তারা এই পৃথিবীতে সবচাইতে অসুখী মানুষ, কারণ ভিতরে সবসময় জ্বলে আর কি, আগুন দাউ দাউ করে জ্বলে। ওটা পারে, আমি এটা পারি না, ওটা পারে, আমি পারি না। ওরে কিভাবে মানুষের সামনে ছোট করা যায়, তখন বলে বেড়াবে, এ উমুকে এইরকম কাজ করতেছে, তোমরা জানো ও কতটা খারাপ মানুষ, ও সবচাইতে খারাপ, ও গোপনে গোপনে এগুলা করে, ওগুলা করে। এই যে বলে বেড়াচ্ছেন, যারা গীবত করে, যারা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে মন্তব্য করা, আইডিয়ার উপর কথা বলা, এটা মুমিনের কাজ না, কথা বলেন ঠিক কিনা। আর এই কাজগুলো যারা করে তারা সমাজের মধ্যে সবচাইতে কম দামি মানুষ, কথা বলেন ঠিক কিনা। ওদেরকে কেউ পছন্দ করে নাকি? বরং তাদেরকে বলে ও মাঝে মধ্যে এইরকম বাটপাড়ি করে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সময় যেহেতু কম, আমরা সবাই জানি গীবত করলে কি হয়, কিন্তু আমরা তারপরও করি। পরিশেষে যে কথাটা বলবো সেটি হলো যে আমরা গীবত বলেন, জেনা বলেন, যত অপরাধ আছে, আখিরাতের চিন্তা যদি আপনার আমার মাথায় থাকে, দুনিয়ার এই অপরাধগুলোর কোনো ভ্যালুই আমাদের কাছে থাকবে না, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমরা তো আখিরাতের জবাবদিহিতার ভয়ই নেই, মরতে যে হবে আমাদেরকে, এই চিন্তাই তো নেই। আপনি নিজেকে কি পরিবর্তন করবেন? আপনি যখন আপনার বাড়ি থেকে বিয়ের বাড়িতে যাবেন, আপনারা বলুন তো, একটু পজিশনের পরিবর্তন আছে না নাই? নাই, গিঞ্জিটা পরে আপনার শ্বশুর বাড়ি দৌড় দিবেন,
না, আপনি গোসল করে সুন্দর জামাটা পরবেন। ঠিক তেমনই আপনি যে আখেরাতে যাবেন, আখেরাতে যাওয়ার জন্য আখেরাতে সামানগুলো ঠিক করতে হবে, আখেরাতের লাইফটা কিভাবে সুন্দর হবে এটা দুনিয়াতে ঠিক করে নিতে হবে। তাহলেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলটা হচ্ছে, আমি গতবারও এসেছিলাম এই তাফসির মাহফিলে, এই মঞ্চেই আমার প্রিয় ভাই ছিলেন, আবারও দাওয়াত দিয়েছেন, এসেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট মানুষ, তেমন যোগ্যতা নেই, তেমন অভিজ্ঞতাও নেই, তার মধ্য দিয়ে আমি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন।